হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ কিভাবে তৈরি করা হয় সেটার সম্পূর্ণ সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা বলেন বাসায় বানালে রেস্টুরেন্টের মতো টেস্ট হয় না, তাদের জন্য আজকের এই ভিডিও দেখার পর কোনো ধরনের কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন স্যুপের কালার এবং টেস্ট তো অস্থির লেভেল। সুন্দর একটা সুস্বাদু স্যুপ তৈরি করতে গেলে আমার যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দরকার হবে সে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের মধ্যে হলো চিকেন, থাই পাতা, থাই আদা, লেমন জুস, মাশরুম এবং প্রন, হাঁসের ডিম এবং মুরগির ডিম। এটার মধ্যে 50% হতে হবে ডিমের ক্ষেত্রে। এখন আমরা যেটা করতেছি সেটা হলো মুরগির ডিমের সাদা অংশ অর্থাৎ লালাটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। একটা কথা মনে রাখতে হবে, থাই স্যুপ বানাতে গেলে অবশ্যই শুধু কুসুমের ব্যবহার করতে হবে। আপনাকে সাদা অংশের ব্যবহার করা যাবে না, তাহলে আপনাকে কনসুপের মতো এটা ফেটে যাবে আপনার স্যুপটা। এর জন্য আমাকে শুধু কুসুমটা ব্যবহার করতে হবে। এভাবে আমরা মূলত একটা করে কুসুম ছাড়িয়ে নিতে পারি বা আমরা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা এভাবেই ছাড়িয়ে নেবেন। তারপরে আমাদের কুসুমগুলো ছাড়ানো হয়ে গেলে তারপর আমরা যে একে ইনগ্রিডিয়েন্টস কতগুলো আছে সবগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দিচ্ছি, থাই আদা দিয়ে দিচ্ছি, মাশরুম দিয়ে দিচ্ছি, তারপরে থাই আদা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি প্রন দেওয়া হয়ে গেলে আমার এগুলো ভালো করে একবার মাখিয়ে নিতে হবে ডিমের লালার সাথে। তারপরে আমরা এখানে অ্যারারুট পানির সাথে পানির সাথে গুলিয়ে নিয়েছি, ওইটাকে আমরা দিয়ে দিচ্ছি। অ্যারারুট পানির সাথে গুলিয়ে দেওয়ার পরে এটাকে একত্রে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, নাহলে আপনার স্যুপটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আছে চিকেন পাউডার, চিনি, টেস্টিং সল্ট এবং লবণ আর চিলি সস। এখন আমরা চুলাটাকে ধরিয়ে নিচ্ছি। আমার হাতে যে ডাব্বুটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হয়েছে আমাদের স্ট্যান্ডার্ড। একটা ডাব্বু দিলে এক ডাব্বুতে একজনের পরিমাণ স্যুপ হয়, অর্থাৎ 1 কাপ স্যুপ হয়। আমি আজকের জন্য স্যুপ বানাচ্ছি হয়েছে আপনার 6টা, অর্থাৎ 6 কাপ 1:3 2টা। এর জন্য আমরা দিয়ে দিচ্ছি চিলি সস আমরা যেটা ব্যবহার করতেছি আপন চিলি সস। আপনার চাইলে নূর হতে পারে বা আপন হতে পারে বা বেস্টের চিলি সস, এই দুইটা বেস্ট। এখন আমাদের যেটা করতে হবে, মোটামুটি পানির সাথে সসটাকে মিশিয়ে নিতে হবে ডাব্বু দিয়ে। মিশিয়ে নেওয়ার পরে আমরা যে একে এখন টেস্টিং সল্ট, লবণ, চিনি, লেমন জুস, চিকেন পাউডার এগুলো দিয়ে দিচ্ছি। এখন প্রথমে দিয়ে দিচ্ছি আমরা সুগার দিচ্ছি 1.5 টেবিল স্পুন, তারপর সল্ট দিচ্ছি হয়েছে 1.5 টেবিল স্পুন, টেস্টিং সল্ট দিচ্ছি 1 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন দিচ্ছি হয়েছে চিকেন পাউডার, আর 2 টেবিল স্পুন দিচ্ছি এখানে লেমন জুস। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের পানিটা যখন একদম ফুটিয়ে যাবে সমস্ত, যেমন সসের পানিটা, স্যুপের জন্য যে পানি নিয়েছি এবং লবণ, চিনি, টেস্টিং সল্ট, চিকেন পাউডার দেওয়ার পরে যে পানিটা আমাদের ফুটে গেছে, এই সময় এরকমভাবে যখন ফুটে যাবে একবারে পানিটা, তখন আমাদের যে ডিম, চিকেন, মাশরুম এগুলো একত্রে আমরা মাখিয়ে নিয়েছিলাম, ওই মাখা যে ডিমের ওই কুসুমটা আর চিকেন সমস্ত কিছু এখানে একবারে ঢেলে দিতে হবে। দিয়ে তাড়াতাড়ি একটা নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিলে আমাদের পানির সাথে স্যুপের যে আমরা ইনগ্রিডিয়েন্টসটা রেডি করেছিলাম সেটা একত্রে হয়ে যাবে। তারপরে আপনি দেখতে পারবেন ওইখানে যে অ্যারারুটের কারণে বা ইনগ্রিডিয়েন্টসটা ঢেলে দেওয়ার কারণে আপনার স্যুপটা আস্তে আস্তে ঘনত্ব বেড়ে যাচ্ছে। যদি মনে হয় যে আর একটু ঘন করার দরকার, একটু জাল করার পরে যদি মনে হয় যে একটু ঘনত্ব কম আছে, তাহলে আপনাকে একটু অ্যারারুট দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ঘনত্ব বাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করলে আপনার স্যুপ রেডি হয়ে যাবে। এখন আমরা দিয়ে দিচ্ছি বাটার অয়েল। এখন আমাদের অলমোস্ট স্যুপ রেডি। এখন জাস্ট খালি সার্ভ করার জন্য আমরা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমাদের স্যুপ টোটালি রেডি। এভাবে যদি আপনি স্যুপ তৈরি করেন তাহলে আপনি হোটেলের মতো বা রেস্টুরেন্টের মতো পারফেক্ট একটা সুস্বাদু স্যুপ তৈরি করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্যুপের কালার, এবং আমরা রেস্টুরেন্টে যেহেতু কমার্শিয়ালি আমরা তৈরি করি, আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। মূলত রেস্টুরেন্ট সেক্টরে অনেকদিন ধরে কাজ করা, তাই আমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে থাকি সে সমস্ত ভিডিওগুলো অথেন্টিক এবং যেভাবে রেস্টুরেন্টের মধ্যে খাবার তৈরি করা হয় সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করে থাকি।